হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। আজকে 16ই আগস্ট, সকাল এখন 9:30 মতো বাজে। বাড়ি ফেরার দিন আজকে, চলছে তারই প্রস্তুতি। ব্রেকফাস্টে আজকে বানিয়েছি লুচি আর আলুর তরকারি। সেইখান থেকেই কিছুটা আমাদের দুজনের লাঞ্চের জন্য প্যাক করে নিয়েছি। টিফিন বক্স আর নিচ্ছি না, বাজার থেকেই ফয়েলের বাটিগুলো নিয়ে এসেছি। এর মধ্যেই আমাদের দুজনের লাঞ্চটা গুছিয়ে নিচ্ছি। লুচিটা আমি এখানে আটা দিয়ে বানিয়েছি আর একদম প্লেন কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়েছি আলুর তরকারি। দুটো আলাদা বাটিতে দুজনের জন্য তরকারি নিয়ে নিচ্ছি, যাতে ট্রেনে গিয়ে আর খাবার নিতে অসুবিধা না হয়। ব্যাস, তরকারি দুটো প্যাক করে নিয়েছি আর লুচিটা একটার মধ্যেই নিয়ে নিচ্ছি। বেরোনোর আগে এই খাবারটাই ব্রেকফাস্টে আমরা অল্প অল্প করে একটু খেয়ে নেব। ওরা দুই বন্ধু ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারিই খাবে, কিন্তু আমি যেহেতু দুপুরেও লুচি খাবো, এই জন্য সকালে আর লুচিটা খাচ্ছি না। আমি আলুর তরকারি দিয়ে অল্প করে একটুখানি ভাত খেয়ে যাব। যেহেতু আজকে সকাল সকালই আমার ট্রেন, সকাল থেকে নানান কাজের ব্যস্ততায় ক্যামেরা আজকে অন করাই হয়নি। এখন স্নান টান করে চলে এসেছি, ব্রেকফাস্টগুলো আগে ওদের দিয়ে দিই আর তার সাথে সাথে আমিও একটুখানি খেয়ে নিই, আবার তো বেরোতে হবে। এই এত কিছুর মধ্যেও মনটা না কেমন একটা ভারী হয়ে রয়েছে। যত যাওয়ার সময় এগিয়ে আসছে, হাতে পায়ে আর যেন কাজ এগোচ্ছে না। আশিসকে রেখে যাচ্ছি, যদি আমরা সবাই একসাথে যেতাম তাহলে এই আনন্দের কোনো সীমা থাকতো না। যাই হোক, কি করা যাবে, যেতে তো হবেই। চলো এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক। একটু পর আশিসের ডিউটি আছে, আর আমিও বারণ করেছি যাতে ও স্টেশন পর্যন্ত না যায়, সেই জন্য রাস্তা পর্যন্ত ও এসেছে আমাদের ছাড়তে। মনে মনে তো কষ্ট ওর আমার থেকে বেশি হচ্ছে, কারণ আমি তো যাচ্ছি বাড়ি। সেখানে গিয়ে বাড়ির লোকজন সবার সাথে আমার দেখা হবে, আমার হয়তো তখন মন খারাপটা অনেকটাই কমে যাবে। কিন্তু ও না এখানে পুরো একা হয়ে গেল। ও আমার সামনে দেখাচ্ছে না, কিন্তু ওরও ভেতরে অনেক কষ্ট হচ্ছে। যেতে যেতে ওকে আমি আরেকবার সমস্ত বলে দিচ্ছি যে সব কাজ যেন সাবধানে করে, কারণ গোটাটাই তো এখন ওর ওপর। বাইরেটায় কি প্রচণ্ড রোদ জানো, এই ছাউনিটার তলায় দাঁড়াই। অটো আসলে অটো করে একদম বেরিয়ে যাব। উঠে পড়েছি আমরা অটোতে। কি অদ্ভুত বিষয় দেখো, এর আগের বার যখন আমরা বাড়ি যাচ্ছিলাম ছুটিতে, ঠিক এই অটো থেকেই আমার ফার্স্ট ব্লগ স্টার্ট হয়েছিল। আজকেও বাড়ি যাচ্ছি, পার্থক্য একটাই, সেদিনকে আশিস ছিল আর আজকে আমি একাই বাড়ি যাচ্ছি। যাই হোক, ট্রেনের টাইম প্রায় হয়েই এলো, এখন চটজলদি স্টেশনে যাওয়া যাক। চলে এসেছি আমরা স্টেশনে, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকে যাবে। দেখলি A1 এরকম এর নাম্বার, এটা B3 B9 এই তো। চল এগোতে হবে রাজু। ট্রেন ঢুকে গেছে, এখন তাড়াতাড়ি করে গিয়ে আগে ট্রেনে উঠি, তারপর কথা বলছি। চল রাজু, অনেকটা এগোতে হবে, দৌড়া। ফাইনালি আমরা এখানে ট্রেনে উঠে গেছি, আর চলো আশিসকে একবার জানিয়ে দিই ফোন করে, নাহলে ও তো আবার চিন্তা করবে। ট্রেনে উঠে আশিসকে একবার কল করে দিলাম, আর বাড়িতেও একবার জানিয়ে দিলাম কি আমি ট্রেনে উঠে গেছি, এখন শুধু বাড়ি পৌঁছানোর অপেক্ষা। ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা ট্রেনে বসে রয়েছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তো আমার কালকে ভোর হয়ে যাবে। তো এই সকালের এতটা টাইম কিভাবে কাটবে এটাই আমি বুঝে উঠতে পারছি না। আমার এত বোর লাগছে। মানুষ কতক্ষণ ফোন দেখতে পারে? একটা ফোনের নেট আমার অলরেডি শেষ, আরেকটা ফোনের নেট চলছে এখনও। গোটা বিকেল আছে, সন্ধে আছে, রাত আছে। ট্রেনে আমার ঘুম কোনো পরিস্থিতিতে পাবে না। মানে আশিস থাকলে তো ওর সাথে একটু গল্প গুজব বকাবকি করি। এখন আমার এত বোর লাগছে, ধারণা করার বাইরে। এখানে দুপুরবেলা হতে না হতেই চারদিকের লোকজন দুমদাম শুয়ে পড়ল। আর এখন কি করে এরকম অসময়ে মানুষের ঘুম পাবে? যাই হোক, চারপাশে দেখতে দেখতে যাচ্ছি। এখন বাড়ি যাই, যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছবো তত তাড়াতাড়ি ভালো। খিদেও পাচ্ছে না, কিছুও পাচ্ছে না, ঘুমও পাচ্ছে না, বসেও থাকতে ইচ্ছা করছে না, নেমেও যেতে পারবো না।
যাই হোক, যাই একটু পর লাঞ্চটা করে নেব। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে বাজছে প্রায় 7:30 মতো। আমিও একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। আমাদের কি হয়েছে বলো তো, আমি মিডিলে পড়েছি আর রাজু পড়েছে আপারে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে, এরকম শুয়ে শুয়ে যেতে হচ্ছে আমাদের। লোয়ার সিটে বসেও যাওয়া যেত, কিন্তু আমরা আর কাউকে ডিস্টার্ব করিনি, যে যার নিজের সিটে চলে এসেছি। রাত্রিবেলা খাবার নেওয়ার তেমন কোনো ইচ্ছা ছিল না, কারণ ট্রেনের খাবার খেতে না আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু একটু একটু খিদে পেয়েছিল, সেই জন্যই খাবারটা ট্রেন থেকে নিলাম। দিয়েছে 2 পিস রুটি, একটুখানি ভাত, মুসুরির ডাল আছে, 2 পিস ডিম আছে, একটা গোলাপ জামুন আছে, আর আছে একটু আলু ভাজা। দাঁড়াও একটুখানি টেস্ট করে দেখি কেমন খেতে। সত্যি কথা বলতে না, বাইরে বেরিয়ে বা ট্রেনে বাসে উঠে চট করেই ভাত ডাল খেতে না আমার একদম ভালো লাগে না। ওই স্টার্টার পর্যন্তই ঠিক আছে, চট করে মেন কোর্স আমি না বাইরে বেরিয়ে কোথাও খাই না। জানি না কেন, আমার না খুব একটা তৃপ্তি আসে না খেতে। আমার মার ক্ষেত্রেও দেখেছি না সেম প্রবলেমটা হয়। প্রথমে ভেবেছিলাম একটু চাউমিন বা সমোসা এরকম কিছু খেয়ে নেব, কিন্তু যখন ট্রেনে এগুলো উঠেছিলাম আমি তখন একটু ঘুমিয়ে গেছিলাম। এখন প্রায় রাত হয়ে গেছে, সেগুলোর অপশন আর নেই, এখন শুধুমাত্র এই ডিনার থালিগুলোই বিক্রি হচ্ছে। ডিমের ঝোলের যা অবস্থা, আমি আর ওইদিকে পা বাড়াইনি। তারাও একটুখানি ডিমটা খেয়ে দেখি। ডালটাও মোটামুটি ভালো ছিল, আর আচারটা খেতেও খারাপ না। এই জাস্ট আমি খাওয়া দাওয়া করলাম, সুপার বাজে খাবার। কি করবো, রাত্রিবেলা এত খিদে পেয়েছে। প্রথমে ইনিশিয়ালি প্ল্যান ছিল কি রাত্রিবেলা খাবো না, কারণ ট্রেনের খাবার আমি জানি খুব একটা ভালো হবে না, সেই জন্য নাক ডাকছে, নাক ডাকছে। যাই হোক, ট্রেনের খাবার আমি প্রথমেই রিস্ক নিইনি, জানি ঠিক হবে না, কিন্তু আমি লাঞ্চ করেছি তাও 3:30টার দিকে। তারপরে এখন একটু খিদে খিদে পেয়ে গেছে, ভাবলাম না খেলে এতটা রাত শরীর খারাপও করবে, তাই একটুখানি খেলাম। আমি একটা ননভেজ প্ল্যাটার নিয়েছিলাম, দেখতেই পেলে 2 পিস ডিম ছিল, ডিমের ঝোল তো পুরো মা গঙ্গার জল, আর 2 পিস ঠান্ডা ডিম। তবে ডালটা ভালো ছিল, আমি ডাল আচার আর আলু ভাজা দিয়ে খেয়েছি, আর 1 পিস রুটি ওই গোলাপ জামুন ছিল সেটা দিয়ে খেয়েছি। যাই হোক, এখন রেস্ট, যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি তত তাড়াতাড়ি ভালো। আর ভালো লাগছে না, মানে পেশেন্স লেভেল ল্যাক করে গেছে আমার। বা তোমাদের বললাম যে আশিস থাকলে এগুলো হয় না, আর ও রাজু একটু নিজের মতো রয়েছে, আর আলাদাও রয়েছে। প্রবলেমটা কী হয়েছে, আমি মিডিলে আর ও হচ্ছে আপারে, আমরা চাইলে একটুক্ষণ বসতেও পারছি না, নিচে ওনারা একটু কোঅপারেট কম করছে আমাদের সাথে। ঠিক আছে, কারণ কমফোর্ট জোনে ঢোকার দরকার নেই, এখানে একটুখানি এইটুকু টাইম চলে যায়, তারপর তো বাড়ি চলেই যাব। পৌঁছে গেছি আমরা ব্যান্ডেল স্টেশনে। ভোর এখন প্রায় 3:15 মতো বাজে। ইনিশিয়ালি ভেবেছিলাম এই ব্যান্ডেল কাটোয়া ট্রেনটা আমরা পাবো না, কিন্তু এই ট্রেনটা না একটু লেট করেছে, তাই আমরা দৌড়ে এসে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে ওঠার পর প্রায় 45 থেকে 40 মিনিট হয়ে গেছে, এই সমুদ্রগড় স্টেশন ঢুকছি। পৃথিবীর যত ভালো বা যত খারাপ জায়গাতেই থাকো না কেন, আমার মনে হয় নিজের জায়গার থেকে কমফোর্টেবল জায়গা আর কোথাও হয় না। আমাদের এই সমুদ্রগড় স্টেশনটা যথেষ্ট সুন্দর, সাজানো গোছানো। ছোটোবেলা থেকে এই জায়গাটা না আমার খুবই পছন্দের। যাই হোক, চলে এসেছি এখন সমুদ্রগড়, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। ঘড়িতে প্রায় 4:45 মতো বাজে, চারপাশটা এখনও ঘুটঘুটে অন্ধকার। দেখে মনে হচ্ছে না কালকে রাতে বৃষ্টি হয়েছে, চারপাশটা পুরো জলকাদায় ভর্তি হয়ে রয়েছে। এখনও সমুদ্রগড় জাগেনি, চারপাশটা এখনও শুনশান, তবে বেলার দিকে এই জায়গাটা পুরো লোকে লোকারণ্য থাকে। মেন রোড ছাড়িয়ে ঢুকে পড়েছি আমাদের পাড়াতে। এই দেখো, 15ই আগস্টের দিন এখানে নিশ্চয়ই পতাকা উত্তোলন হয়েছিল। প্রত্যেকবারই এখানে 15ই আগস্টের দিন পতাকা উত্তোলন করা হয়। হালকা হালকা ভোরের আলো দেখা যাচ্ছে। রাজু চলে গেছে বাড়িতে, আর আমিও বাড়িতে পৌঁছে গেছি, কিন্তু মাকে ফোন করছি, মা হয়তো না ঘুমিয়ে পড়েছে। মনে হচ্ছে মা কতক্ষণে আসবে আর এসে দরজাটা খুলবে। অনেকটা ট্রেন জার্নি করেছি তো, আমার আর না একটুও ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে যাব, একটু ফ্রেশ হয়ে একটুখানি ঘুম দেব। মার গেট খুলতে একটু লেট হচ্ছে, আমি এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছি, চারপাশটা একটু দেখছি, কতদিন পর সব কিছু দেখলাম। সদ্য ভোর হচ্ছে, চারপাশটা এত সুন্দর লাগছে দেখতে,
মানে টায়ার্ড, কিন্তু তাও ভালো লাগছে। আমি এখানে একটু পায়চারি করছি, মা এক্ষুনি চলে আসবে গেট খুলতে। ফোন করেছি প্রথমে, মা একবার ফোন করলো, দিয়ে আমি বললাম আমি যখন নামবো তোমাকে কল করে দেবো। তো যাই হোক, ঘুমিয়ে গেছে, দুবার কল করলাম তারপরে ধরলো। আসছে মা, গেটটা খুলুক তারপর ভেতরে যাই। ওই যে মা চলে এসেছে, মা কালীতলায় একটু নমস্কার করছে, তারপরেই গেটটা খুলে দেবে। দরজা খুলেই আমার হাতে ক্যামেরা দেখে মা একটু ভয়ই পেয়ে গেছে। যাই হোক, সদ্য ঘুম থেকে উঠে আসলো তো। আর এই হলো আমাদের কালীতলা। প্রত্যেক বছর এখানে মা কালীর পুজো হয়। আমরা এমন কোনো মানুষ নেই যারা বাড়ি থেকে বেরোনোর সময় বা বাড়িতে ঢোকার সময় মাকে নমস্কার না করে বেরোই। যাই হোক, এখন ওপরে যাই, পরে এক সময় দিনের আলোতে ভালো করে আমাদের বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। এত ভোরবেলা সবাই এখন ঘুমাচ্ছে, আমি চট করে যাই, গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিই। স্নান টান করে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাব ওপরে গিয়ে একটুখানি চা খাবো, একটুখানি জল খাবো, দিয়ে আমি একটুখানি রেস্ট নেব। আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ঠিক আমি ঘুম থেকে উঠবো, তারপর থেকে সেকেন্ড ব্লগটা স্টার্ট হবে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।